বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের আসরে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় পেয়েছে টাইগাররা। স্বাগতিকদের হয়ে আজ সর্বোচ্চ ৬টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। সফরকারীদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৯৪ রান করেছেন মোহাম্মদ রেজওয়ান। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ ৩৫৮ রানে অল আউট হয়েছে পাকিস্তান। এর আগে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। চতুর্থ দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রেজওয়ান ও সাজিদ খান ব্যাট হাতে নামেন উইকেটে। ব্যাট করতে নেমে এদিন যেন উড়ন্ত সূচনা করে এই দুই ব্যাটার। বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করে ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন তারা। চতুর্থ দিনে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া রেজওয়ান এদিন ধীরে ধীরে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। আরেক পাশে সফরকারী দলের আরেক ব্যাটার ৪ ছক্কায় শাসন করতে থাকেন বাংলাদেশি বোলারদেরকে। চতুর্থ দিনে ৮ রানে অপরাজিত থাকা সাজিদ খান এদিন তার নামের পাশে যুক্ত করেন আরও ২০ রান। অপরদিকে ৭৫ রানে অপরাজিত থাকা রেজওয়ান এদিন করেন আরও ১৯ রান। তাদের ৫৪ রানের জুটিতে জয়ের ভিত শক্ত করে সফরকারীরা। সাজিদ খান ও রেজওয়ানের একের পর এক নান্দনিক শটে জয়ের পথে ধীরে ধীরে এগোতে থাকে শান মাসুদরা। তবে দলীয় ৩৫৮ রানে তাদের ব্যাটিং লাইন আপে ঘটে ছন্দপতন। সফরকারীদের হয়ে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত আনেন তাইজুল ইসলাম। তার স্পিন ঘূর্ণি বুঝতে না পেরে স্লিপে নাজমুল হোসেন শান্তর কাছে তালুবন্দী হতে হয় সাজিদ খানকে। সাজিদ আউট হলে যেন তাদের ব্যাটিং ধারাবাহিকতা হারিয়ে ফেলে পাকিস্তান। পরের ওভারে শরীফুলের ফাঁদে পড়েন ক্রিজের সেট ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে মেহেদী হাসান মিরাজের কাছে তালুবন্দী হতে হয় তাকে। ৩৫৮ রানে যখন রেজওয়ানের উইকেট পতন হয় তখনই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের দ্বার প্রান্তে। এর পরের ওভারে স্কোরবোর্ডে কোনো রান যুক্ত হওয়ার আগেই তাইজুলের বলে খুররাম সাজ্জাদ ০ রানে আউট হলে ৭৮ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন লিটন কুমার দাস। সাইদুল ইসলাম সুজন, সি স্পোর্টস।